ব্যাক টু মাই চ্যানেল এমএস পাথর। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, আর উঠে দেখো দিন শুরু করেছি কি দিয়ে। এই যে মুড়ি চানাচুর, ঘুরতে এসে মুড়ি চানাচুর, আর এধারে করে নিয়েছি চা। দেখো ইলেকট্রিক কেটলিতে চা হয়ে গেছে, আর তারপরেই স্নান টান সেরে বেরাবো যাত্রায়। দেখা যাক আজকে কোথায় কোথায় ঘুরি, কি কি খাই, কি কি করব, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। একবার দেখুন, এই যে পাহাড় রয়েছে, এই পাহাড়ের কিনারে এই নদী যাচ্ছে, এই যে নদী। আর এই এটা কিন্তু নদী নয়, নালার জল যাচ্ছে। মানে গুটিকত ঘর গোনা যাবে, এই গুটিকত ঘর মিলে একটা গ্রাম, আর ব্যাস। এটা পাওয়ার হাউস, এটা কোনো ঘর নয়, এটা একটা ঘর, তারপরে এটা একটা ঘর, এটা ঘর, হ্যাঁ, এইগুলো হচ্ছে গুটিকত ঘর। আর এই রাস্তা যাচ্ছে, এই ঘরটার তো রাস্তাও নেই। রাস্তা এই যে এই সাইডটা দিয়ে যাচ্ছে রাস্তা, এদের কোনো রাস্তাও নেই। মানে কিভাবে এরা এসে এইখানে ঘর করেছে, এটাই জানলে অবাক হয়ে যাবেন। এই যে লোকটি যাচ্ছে, দেখুন, এই যে লোকটি যাচ্ছে, এই লোকটি যাচ্ছে, এটা হচ্ছে এদের রাস্তা। মানে না কোনো বাইক যাবে, না কোনো সাইকেল যাবে, কিচ্ছু যাবে না। এটা হচ্ছে এদের রাস্তা। তাহলে এই ঘরটা বানাতে গিয়ে কত পরিশ্রম করতে হয়েছে। বলছে এরা এখানে যে খচ্চর বা গাধা যেগুলো হয়, তার উপরে মানে বালি সিমেন্ট নিয়ে এসে সেই ঘরটা করেছে। মানে বুঝতে পারছেন কত পরিশ্রম করে এই ঘর। আর যদি এই বৃষ্টির তোড়ে বা ঝড়েতে এই ঘরগুলো ভেঙে যায়, তখন তাদের কি অবস্থা হয়। এখানে প্রত্যেকটা জিনিসেই কস্টলি। দেখুন চারিধারে পাহাড়, ভিউটা এত সুন্দর, কি দারুণ না ভিউটা, সত্যি। পাহাড়ের কিনারে এরকম যদি একটা ঘর পেতাম কি দারুণ লাগতো, তাই না? আর বর ক্লিপ ফেলেছে, ক্লিপ আনতে গেছে, হুদোটা ফেলেছে ক্লিপ। চকচক করবে ক্লিপটা। मेरा क्लिप हेयर क्लिप गिरा दिए, तो मैंने बोला कि लाओ मुझे। ला दो, वीडियो बनाओ। अब करेंगे, দাও। এই ক্লিপটা আমার ফেলে দিয়েছিল। কত আমার কষ্টের ক্লিপ, এটা আমার কত শখের ক্লিপ। চলো, খাবার দিয়ে দিয়েছে, খেয়ে নাও চলো। এই যে খাবার দিয়ে দিয়েছে, কি গো, পুরি ছোলে বাটোরে, আর এটা হচ্ছে স্যান্ডউইচ। এত আমি খেতে পারবো? খাও না তুমি। বাবা গো, আর এটা এই জায়গাটায় বসে খাওয়া কি দারুণ লাগছে, তাই না? ও সত্যি, এই জায়গাটা বসে খাওয়া দারুণ লাগছে। বাপরে, এই একটা তো দুটো লুচি সমান ভাই। খেতে পারবে ছোলে সবজি চানা, এটা ছোলে বাটুরে না? এটা বাটুরে। বউ খেয়ে নিবি? না, আমি একটু খাবো। একটু বলছি। খা ভাই, আমি একটা খাবো, আর একটা স্যান্ডউইচ আমার জন্য রাখিস। এটা তুমি খেয়ে নিও। তাহলে খাই, খাই মানে আমার সঙ্গে খা, এটা খা। খাবারটা খেয়ে নিও। একটু নিচ্ছি নাকি? রামপুরে ওয়ান নাইট স্টে করে তারপরে ভীমাকালী মন্দির হয়ে যাব সাংলা চিটকুলের দিকে। আর আগের দিন ড্রাইভার বলে দিয়েছিল যে টাইমে বেরাবার জন্য, সে টাইমের থেকেও আমরা 1 ঘন্টা দেরিতে বেরিয়েছি। মানে বুঝতেই পারছো। তারপর আবার এই রাস্তা, মানে আগের দিন বৃষ্টি হয়ে গেছে, আমরা যাচ্ছি ভীমাকালী মন্দির, ওই রাস্তাটা বেশি খারাপ, আবার বৃষ্টি হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো কী অবস্থা। আর এই যে চারিধারে দেখো আপেলের বাগান, মানে সববার আপেলের বাগান। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত আমের বাগান নেই, এত আম গাছ নেই, এদের এখানে যতটা আপেল বাগান রয়েছে। মানে এদের এটাই হচ্ছে মেন আর্নিংয়ের ব্যাপার, আর ট্যুরিজম, এর দুটোকেই নিয়ে। তবে এত সুন্দর ভিউ, সত্যি। এটা কিন্তু ভীমাকালী মন্দির দেখতে যাচ্ছিলাম, তখন এই ভিউটা পড়ে। তবে এখান থেকে ভীমাকালী মন্দির বেশি দূর নয়। চলে এসেছি এখানে ভীমাকালী, এটা ভীমাকালী মন্দির বলছে। গাড়ি এখানে পার্কিং হচ্ছে, আর আমরা সবাই মিলে চলে এসেছি। এই গাড়ি ব্যাক করছে, চলো দেখে আসি গা ভীমাকালী মন্দির কেমন হয়। ঠিক আছে, নিচে অনেক দোকান রয়েছে। ভীমাকালী জি টেম্পল टेम्पल बहुत मशहूर है।
चलो चलते हैं। जय माता रानी। वाह। চলো এখানে জুতো ছেড়ে নি। মন্দিরে তো উঠতে পারা যায় না, কিন্তু হ্যাঁ গো, আমি মন্দিরে উঠতে পারবো। মা এখানে ভিউটা দারুণ, এখানে একটা ফটো তুলে দেবে আমি। মোজা কেন খুললে? সত্যি তো শুধু ভিউটা দেখো, কেন শুধু শুধু কালীকে দেখতে আসে সবাই। কোনটা? ওটার উপর এটা এটা শোনা না, এটা কাঁসার। এই মন্দিরের ভেতরে ওপরে উঠে এটা বলছে 800 সাল পুরানো। আর ওপরে যে এইগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্রাস আর গোল্ডের মিক্সড। আর এটা 800 সাল পুরানো, কখনো কখনো রেনোভেশন করতে হয়। আর ভিউটা দেখো, জাস্ট সত্যি অসাম। কিন্তু এখানে এই নাদের পুলিশ পাহারায় আছে, যার জন্য ওপরে মোবাইল অ্যালাউ হলো না, তোমাদেরকে দেখাতে পারলাম না। সো সরি। গাড়ি দাঁড়িয়ে গেছে আর এখানে খাবার খাবো। সরি, পান্ডেজি কা ঢাবা কুছ বল রে। তো এইখানে খাবো আমরা। চলো, গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, তবে আমার শরীরটা ভালো নেই, আমি খাবো কিনা বলতে পারছি না। ভমিটিং আসছে। দুটো নদীটা এই হোটেলের পিছন বারান্দায় থেকে এই ভিউটা আসছে, কি দারুণ না? যতবারই দেখি ততবারই মনে হয় যে দেখতেই থাকি, কি দারুণ। হোটেলে খেয়ে নিই। খাবার চলে এসছে, ये बासमती चावल, आलू सोयाबीन तरकारी, राजमा इधर फेमस, और এটা चना मसला। हाँ फिर क्या बोले कौन काम है? मैं बोला फिर कल पर निकलेंगे ना, जैसे हम हाँ। परसों বেড में आराम से हो जाएगा वैसे। আমাদের कहाँ ড্রাইভার। से ये? सुबह निकलेंगे अर्ली मॉर्निंग। খাওয়া দাওয়া সেরে সাংলা আর চিটকুল যাওয়ার পথে সেই বিখ্যাত জায়গাটা মানে টানেলটা পড়ে। বাপরে, পাথরের কাটা। তারপরে দেখুন, ওরে বাপরে, যেটা এতদিন অন্যের ভিডিওয়ে দেখেছি, যেটা এতদিন গুগলে সার্চ করে দেখেছি, যেটা এতদিন বিখ্যাত বলে জেনেছি, সেটা আজকে সাচক্ষুষ দেখতে এলাম। কি দারুণ সত্যি দেখতে। মানুষই পারে সব কিছু অসাধারণকে সাধারণ করতে, তাই না বটে? সত্যি মানুষের দ্বারাই তো এসব সম্ভব হয়েছে, বলুন। কিছু মানুষ কষ্ট করেছে আর অনেক মানুষ আরাম ভোগ করছে, তাই না? তবে আমার বর এই জায়গাটা নিয়ে খুব এক্সাইটেড ছিল, আগে থেকেই বলে রেখেছিল ড্রাইভারকে ওই জায়গাটায় খাস করে যেন মিনিট 10 দাঁড়ানো হয়, আমি যেন সবটা নিজের চোখে দেখতে পারি। সেই মতো দাঁড়িয়ে ছিল ড্রাইভারও। আর তারপরেই যা দুর্গম রাস্তা, ড্রাইভারের মুখে শুনলাম এখানে মা তারান্ডার মন্দির ছিল। রাস্তার ধারেই একটু প্রণাম করে নিলাম, ভয়ও লাগছিল, আবার মায়ের আশীর্বাদও নিয়ে নিলাম। সকলে মিলে তারান্ডার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম সেই দুর্গম রাস্তার উদ্দেশ্যে। সবই মাতারানী এখানে চলে, মাতারানী আর শিব ঠাকুরই যত বেশি দেখছি। তো যাই হোক, সবই তো ভগবানই। রাস্তা এখন ভালো হয়ে গেলেও রাস্তাটা করতে কিন্তু অনেক সময় লেগেছে, এটুকু দেখে কিন্তু তোমরা ঠিকই বুঝতে পারবে। পাথর কেটে এরকম রাস্তা ধারে ধারে বানানো সত্যি চারটিখানি কথা নয়। আমি শুধু অবাক হয়ে যাই, যতদিন না এই রাস্তা পাথর কেটে মানুষ বানিয়েছে তার আগেও তো ওই জায়গায় কেউ না কেউ থাকতো, কিন্তু সেই জায়গায় তারা যেত কেমন করে, তাদের জীবন যাত্রা কেমন ছিল, সেইটা ভেবে আমার আরও বেশি অবাক লাগে। সত্যি তোমরা দেখো এই যে রাস্তাগুলো কীরকম অবস্থার, কত ভয়ঙ্কর। আমি হয়তো তোমাদেরকে সবটা দেখাতে পারছি না, বা আমি আমার চোখের ক্যামেরায় যেটা ধরে এনেছি বা ধরেছে সেটা কিন্তু আমি এই ক্যামেরায় বন্দি করতে পারলাম না। সত্যি এটুকু আমার মনে হলো। এটা হচ্ছে একটা ড্যাম, যার নাম করছম ড্যাম, যেটা বাঁশপা নদী তিব্বত থেকে যেটা এসছে সেই জলটাই এখানে বেঁধে রাখা হয়েছে। আর ওই বাঁশপা নদীটাই আবার শতদ্রু নদীতে এসে মিশেছে, যেটা গোটা হিমাচল জুড়ে। এমন সুন্দর জার্নিতে একটু গান হলে কেমন হয়?
গান চালিয়ে একটু মাইন্ডটাকে ডিমোটিভেট করার দরকার ছিল। যা ডেঞ্জারাস রাস্তার উপর দিয়ে এলাম, সত্যি সেইগুলো যদি সবসময় ওই দেখতেই থাকতাম আর মনের মধ্যে একটা ভয় কাজ করতো। আর দেখুন চলে এসেছি শেষমেশ সেই স্বপ্নের দেশে। ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, এখন আমরা সাংলায় এলাম। সাংলায় এসে কোথায় আছি, চলো এইখানে একটা হোমস্টেতে আমাদের থাকার ব্যবস্থা হবে। আমাদের থাকার ব্যবস্থা করেছি, চারিধারে এই পাহাড় আর মধ্যেখানে এই হোমস্টে। চলো দেখাতে থাকি। এখানটা দিয়ে আমরা একটু ফটোশ্যুটের জন্য এসেছিলাম। পাহাড়ের নাজারিয়াটা দারুণই সুন্দর, দারুণই সুন্দর, চারিধারে বরফে ঘেরা, অবাক করা একটা জায়গা। এখানে একটা সামনে বারান্দা আছে, চলো দেখাই। এই বারান্দাটা মেন রোডই আর কি, এদের এখানে রোডটা খারাপ আছে। তো এটা হচ্ছে আমাদের রুম, চলো দরজা খোলো। এটা আমাদের 106 নম্বর রুম। যে রুমটা দিয়েছে, এটা একটা বেড আর এটা দুটো বেড, বেশ ভালোই, খারাপ নয়। রুমটা একটা সোফা রয়েছে, টিভি নেই, টিভিটা আছে কিন্তু টিভি চলে না। এই যে আমাদের লাগেজপত্র, এই সবে এসছি, প্রচণ্ড খিদে পেয়েছে। ওরে কি বাইরেটা ঠান্ডা, মাগো নিচে খেতে যেতে হবে, চলো নিচে খেতে যাই। ওরে বাবারে, শীতে ঠান্ডা কেঁপে যাচ্ছি গো, বাচ্চা। ওরে বাবারে, কি এখানটায় কুদি যাচ্ছে, এখানটা বসবো, এখানটায় বসছি। হ্যাঁ, खाना लाते। अरे बाप रे, कितना ठंड है। दो प्लेट लेने से ही हो जाएगा। अरे बाप रे, मेरा মানে আমি একটা আন্ডা, বাবা গো, দুটো আন্ডা খেতে পারবো না। রুটিগুলো বেশ ভালো আছে, বড় বড় রুটি, 4টে রুটি দিয়েছে বাবা, 4টে রুটি, এরপর আর কিছু লাগবে না বাবা রে, না ব্যাস ব্যাস। তো বন্ধুরা, তোমরা হয়তো গরমে আছো কিন্তু আমি খুব ঠান্ডায় আছি। দূরে লেপ নিতে হয়েছে, এতটাই ঠান্ডা, এতটাই ওপরে চলে এসেছি, ভাবতে পারি নাই আস্তে আস্তে ওপরে চলে এসেছি। তো যাই হোক, অনেক ওপরে, যদি বেঁচে থাকি কাল দেখা হবে। টাটা আজকের মতো।